আমার জীবনে মানে ক্যারিয়ারে ১৪ বছর আমি এই মিরপুর স্টেডিয়ামে এসেছি। মানে কখনো এমন সিনারিও, এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। মানে সবাই ছুটোছুটি করছে, কে কোথায় যাবে এমন মানে একটা উৎকণ্ঠার মধ্যে। আমি নিজেও যখন প্রেস বক্সে বসেছিলাম মাঝখানের যে টেবিলটা ছিল সেখানে বসেছিলাম। হঠাৎ করে দেখি শব্দ হচ্ছে মানে হতে পারে ভূমিকম্প, হতে পারে হালকা শেক হওয়া। কিন্তু এমনভাবে শব্দ হচ্ছে, সবাই ছুটোছুটি করছে, প্লেয়াররা দাঁড়িয়ে গেছে। আমি ওই যে ৫ থেকে ৭টা সেকেন্ড আমি স্টপ হয়ে গিয়েছিলাম যে আসলে কী ঘটলো। এরপর আমি দেখলাম যে আমার সহকর্মীরা সবাই কেউ নিচে যাচ্ছে, কেউ উপরে যাচ্ছে, লিফটের পাশে দাঁড়িয়ে আছে এবং লিফটের পাশে যে সিঁড়িটা আছে সেখান থেকে সবাই কিন্তু নামছিল। আমি যেখানে আছি এখন যে মিডিয়া বক্সের পাশে, এখান থেকে এই যে গেটটা আছে এই গেট থেকে কিন্তু সবাই নামছিল এবং নেমে এখানে যে দাঁড়িয়ে আছি এই জায়গাতে সবাই এসে দাঁড়িয়ে পড়েছিল আসলে কি হয় দেখার জন্য। আমি উপরে ছিলাম, একবার উপরে যেই ছাদটা দেখতে পাচ্ছেন ওখানে ছিলাম এবং ওখান থেকে আমি সবাইকে দেখছিলাম কে কী করছে। আর বাংলাদেশ দল পাশে যে একাডেমি মাঠটা আছে এখানে টি-20 দলটা প্র্যাকটিস করছিল এবং ওই পাশটাতে খেলা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে। সে উপর থেকে আমি দেখছিলাম এবং দেখতে পারলাম যে সবাই দাঁড়িয়ে গেছে। মানে মাঠে যারা ছিলেন তাদের তো কম বোঝার কথা, মানে আমরা তো শব্দ পাচ্ছি, ছুটোছুটি করছে, শব্দ হচ্ছে, শেক হচ্ছে, আমরা সেটা টের পাচ্ছিলাম। কিন্তু মাঠে যারা আছে তারা তো এত টের পাওয়ার কথা নয়। হ্যাঁ, পাওয়ার কথা, হয়তো তাদের ভয়ঙ্কর ফিলিংটা আসবে না যে কে কোথায় যাচ্ছে। তো সেই দিক থেকে আমি তাকিয়ে থেকে দেখলাম যে প্লেয়াররা দাঁড়িয়ে আছে মাঝখানে, আয়ারল্যান্ডের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, বাংলাদেশ প্লেয়াররা দাঁড়িয়ে আছে, দর্শক উৎকণ্ঠার মধ্যে আছে, এই পাশে টি-20 দলের সবাই মানে বুঝতে পারছে না কী ঘটছে। মানে যে কম সময় ভূমিকম্প তো মানে মানে কয়টা সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ বা সব কিছু একেবারেই শেক হয়ে যাওয়া, তেমনটাই হয়েছে। আমি পরে আবার সবার সাথে কথা বলেছি, আড্ডা দিচ্ছিলাম, সবাই ভয়ের মধ্যে আছে, এখনও ভয়ের মধ্যে আছে। আমি যখন কথা বলছি আপনাদের সাথে বা তথ্য তুলে ধরছি তখনও আমি ভয়ের মধ্যে আছি, কারণ সবাই সে ভয়ের মধ্যে আছে যে আফটার শেক যেটাকে বলে, মানে একবার শেক হওয়ার পরে আবার শেক হতে পারে, সেই ভয়ে অনেকেই আছে। এবং সহকর্মীরা কাজ করছে ভয়ে থেকেই। খেলা শুরু হয়েছে ৩ থেকে ৪ মিনিট পর। আলটিমেটলি ওই ভয়টা কেটে গেছে বা তার মধ্যে একটা ভয় যেই ট্রমা থাকে সেটা কিন্তু অনেকের মধ্যে থেকে গেছে। আমরা জানতে পেরেছি মানে যতটুকু আপডেট যে এখান থেকে বিপিএল স্টেডিয়াম যেখানে আছে বাংলাদেশ দল এবং আয়ারল্যান্ডের খেলাটা হচ্ছে এখান থেকে ১৭ কিলোমিটার দূরে এর উৎপত্তি স্থল। এমনটা নয় যে আগে ভারতের আশেপাশ থেকে হতো, বাংলাদেশের এক কর্নার থেকে হতো, সেখান থেকে শেকটা হতো। কিন্তু ঢাকার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে একটা শেক হয়েছে বা উৎপত্তি স্থল। তার মানে আমরা বুঝতে পারি যে কতটা ভয়ানক হতে পারে। হ্যাঁ, এখন পর্যন্ত খুব একটা ক্ষয়ক্ষতির হয়তোবা আমরা ইনফরমেশন পাইনি, হয়তো আস্তে আস্তে পাওয়া যাবে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে যে রাস্তা হালকা ভেঙে গেছে, দেয়াল ফেটে গেছে বা কোনো জায়গায় দেয়াল হেলে গেছে, এমন ঘটনা ঘটেছে। হয়তোবা সময়ের সাথে আরও অনেক তথ্য জানা যাবে। তবে এখন পর্যন্ত যে ভয়টা ছিল মিরপুর স্টেডিয়ামে, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে, বাংলাদেশ আয়ারল্যান্ড খেলছে টেস্ট ম্যাচ, সেখানে যে ভয়টা ছিল সেটা আসলেই মানে বর্ণনাতীত, বর্ণনা করা যায় না এমনটা ছিল। প্রত্যেকটা মানুষ ভয়ের উপর ছিল। কমেন্টেটররা ছুটে গেছে, কমেন্ট্রি বাদ দিয়ে প্লেয়াররা দাঁড়িয়ে গেছে খেলা বাদ দিয়ে, সাংবাদিকরা টেবিল থেকে ছুটে গেছে যে যার মতো করে, যদি কেউ আহত হয়নি, প্লেয়াররা দাঁড়িয়ে গেছে। আশেপাশে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করেছে এই ভয়ে, এতটা ভয় পেয়েছে এবং এত জোরে শেক করেছে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যে বিল্ডিংয়ে ছিলাম আমরা সবাই, এটাই মিডিয়া বক্স বা মিডিয়া সেন্টার, এখানেই কিন্তু আমরা সবাই কাজ করছিলাম। এই বিল্ডিংটা এত জোরে শেক করেছে, এটা আসলে আনবিলিভেবল এবং আসলে কখনো আমরা ধারণা করিনি। এই ভয় নিয়েই সবাই কাজ করছে। এখন বাংলাদেশ দল খেলছে, সবাই আশা করে যে এই ভয়টা কেটে যাবে এবং বাংলাদেশ দল এই যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরপর দুটো উইকেট নিয়েছে এবং দ্রুতই বাংলাদেশ দল জিতে যাবে সেই আশা সবাই করছে। যাই হোক, আমি আশা করি যে আপনারা সবাই ভালো আছেন যারা শুনছেন আমাকে, এবং কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা প্রভাবিত হয় এটা দিয়ে অবশ্যই তার পাশে থাকবেন। এবং ভূমিকম্পের যে নিয়মগুলো আছে, ভূমিকম্পের সময় যে করণীয় আমাদের আছে সেগুলো যেন আমরা মেনে চলি এবং অন্য কেউ সেই কাজগুলো করতে উৎসাহিত করি, সেটা আমরা যেন সবসময় মাথায় রাখি। ধন্যবাদ সবাইকে।